মধ্যে কেউ চাল দেয় নাকি? আমি দেখলাম আমার বন্ধু বরফের মধ্যে চাল দিচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, বন্ধু তুমি কি চালগুলোকে নষ্ট করছো? সে বলল, আমরা প্রতিদিন একভাবেই ভাত রান্না করে খাই। আজকে আমি তোমাকে এমনভাবে রান্না করে দেখাবো যেটা কোরিয়ানরা রান্না করে। এক কথায় কোরিয়ান স্টাইলের একেবারে ইউনিক এবং টেস্টি ভাত রান্না করে দেখাবো। এর জন্য শুরুতে একটি প্যানের মধ্যে কিছু বরফ টুকরো দেওয়া হয়েছে, আর এর মধ্যে 1 কাপ চাল দেওয়া হয়েছে। সামান্য সয়া সস দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করা হয়েছে, আর লাস্ট মাঝে একটা টমেটো দিয়ে এটাকে ঢেকে দেওয়া হয়েছে। সবাই বুঝলাম, কিন্তু তুমি বরফ দিয়েছো কেন বন্ধু? সে বলল, বরফ দেওয়াটা জরুরি, নর্মাল পানি দিয়ে এই কাজটি করা যাবে না। আমি জিজ্ঞাসা করলাম, কেন যাবে না? সে বলল, বলছি। তার আগে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, যাতে টমেটোও সিদ্ধ হয়ে যায়, সেই সাথে চালগুলোও সিদ্ধ হয়। এরপর সে ঢাকনা খুলতেই দেখলাম পানি শুকিয়ে গেছে। এবার সে বলল, যদি এগুলো ভালোভাবে সিদ্ধ না হয় সেক্ষেত্রে এখানে আরো পানি দিতে হবে। আমি বললাম, তাহলে তো একই হলো, বরফ না দিয়ে পানি দেওয়াই ভালো ছিল। বন্ধু বলল, না, প্রথমে পানি দিলে হবে না। এরপরে কিছুটা সিদ্ধ করে নিয়ে সে ঢাকনা খুলে ফেললো। আমি ভাতের কালার দেখে তো অবাক। আমি জিজ্ঞাসা করলাম, কোরিয়ানরা কি এই রঙের ভাত খায়? বন্ধু বলল, হ্যাঁ। আর সে বলল, এখানে সিদ্ধ হওয়ার টমেটোর খোসা আমাদের ছাড়িয়ে নিতে হবে, শুধু উপরের প্রলেপটা খুলে নিলেই হলো। আমি জিজ্ঞাসা করলাম, ভাত তো হয়ে গেছে, তাহলে টমেটোর কাজ কি? বন্ধু বলল, কেবল 50% কাজ কমপ্লিট হলো, আরও কাজ আছে, দেখো। সে টমেটোটাকে একটা ব্লেন্ডারে দিয়ে দিল, এতে আরও দিল কাজু বাদাম, আরও দিল সরিষা দানা। এরপরে হালকা পানি দিয়ে ব্লেন্ডারের ঢাকনা লাগিয়ে দিল। আমার মাথায় আসছে না এটা আবার কেমন রান্না, তবে বন্ধু আমার ভালো মানের শেফ, তাই তার উপরে ভরসা করাই যায়। সে বলল, বন্ধু দেখো, এটাকে একেবারে জুস বানিয়ে নিতে হবে, ঠিক এমন। এরপরে সে একটি প্যানের মধ্যে দিয়ে দিল সরিষার তেল। সে বলল, তুমি সয়াবিন তেলও এতে ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এর মধ্যে কিছু কাঁচামরিচ কুচি, কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে শুরু করলো। আমি জিজ্ঞাসা করলাম, কতটুকু ভাজতে হবে? সে বলল, বেশি না, এমন হয়ে আসলেই এতে দিয়ে দিব বাদাম। আবার নেড়ে চেড়ে এতে সেই ব্লেন্ড করা টমেটোগুলোকে ঢেলে দিতে হবে, আর এটা ঢেলে দিয়ে ভালোভাবে মাখাতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, বন্ধু এটা কি তুমি তরকারি রান্না করছো? সে বলল, না বন্ধু, ভাত রান্না করছি। বলতে বলতে সেই ভাতগুলোকে সে এখানে ঢেলে দিল। আমি আবারও অবাক হয়ে গেলাম। আমি বললাম, বন্ধু এটা তো ফ্রাইড রাইসের মতো হলো। বন্ধু বলল, হ্যাঁ, কিন্তু এটা কোরিয়ান ফ্রাইড রাইস। এরপরে সে এতে হালকা লবণ দিয়ে আবারও নাড়তে থাকলো।